মুসলমানদের জন্য ঈদের আনন্দ, আর অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের জন্য অন্যান্যদের জন্য যে উৎসব, তারা ওইটাকে বলে মেলা। এটাকে কি বলে? তারা বলে মেলা, কিন্তু আমরা কি এটা মেলা বলি? আমাদেরটা হলো ঈদ, তাদেরটা হলো মেলা, আমাদেরটা হলো কি ঈদ। ঈদ আর মেলার মধ্যে অনেক পার্থক্য। অন্যান্য ধর্মাবলম্বীর মধ্যে বেশিরভাগ যত ধর্মাবলম্বী আছে, তাদের ঈদের আনন্দগুলো হয়ে থাকে কোন একটি ঘটনাকে কেন্দ্র করে, বা রাষ্ট্রীয় কোনো আনন্দ, রাষ্ট্রীয় কোনো উৎসব যদি হয়ে থাকে, তাহলে সেটা হয়ে থাকে কোনো একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। যেমন খ্রিস্টানদের বড় দিন, খ্রিস্টানদের যে বড় দিন, খ্রিস্টানরা ঈদ উদযাপন করে, তাদের একটা ঘটনাকে কেন্দ্র করে হযরত ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন, এই জন্মগ্রহণকে কেন্দ্র করে তারা ঈদ পালন করে। এরকম ভাবে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, তারা লক্ষ্মী পূজা, কালী পূজা, লক্ষ্মীর কোনো ঘটনাকে কেন্দ্র করে, কালীর কোনো ঘটনাকে কেন্দ্র করে তারা এখানে মেলা করে, তারা ঈদ করে, তাদের আনন্দ করে। আমাদের রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সময় যে উৎসবগুলো পালিত হয়ে থাকে, 16 ডিসেম্বর, 26শে মার্চ, আছে না নাই? 21শে ফেব্রুয়ারি, এই যে একটা তারিখে আমাদের বাংলাদেশে একটা উৎসব পালিত হয়, ছুটি দেওয়া হয়, বা কোন কোন জায়গায় কোন একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এগুলো হয়েছে। কথা ঠিক না? ঠিক। বাংলাদেশের এই উৎসবগুলো রাষ্ট্রীয় উৎসব বা অন্য ধর্মের মানুষদের ধর্মীয় উৎসব পালিত হয় কোন একটা ধর্মকে কেন্দ্র, কোন একটা ঘটনাকে কেন্দ্র করে, অথবা কোন একজন ব্যক্তির জন্ম, অথবা কোন একজন ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তারা উদযাপন করে। ইসলাম ধর্মে যে ঈদ উদযাপন করে, এটা উৎসব নয়, বলে এটা কি? ঈদ। উৎসব হলো মেলা, এটা মানব রচিত। আর ঈদ এটা হলো ইবাদত, এটা আল্লাহর প্রদত্ত, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী এটা হইতেছে। হাদিসে বর্ণিত আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, وعن أنس رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, ওয়ালাহুম ইয়াওমান ইয়ালাবুনা ফীহিমা, পয়গম্বর জি দেখেন মদিনার মানুষ, মদিনায় তারা বছরে 2 দিন খেলাধুলা করে। কি করে? কথা জোরে বলেন, কি করে? খেলাধুলা করে, তামাশা করে, গান বাদ্য করে, নাচানাচি করে, ব্যাক সাইড বাজায়, গান বাজায়, ঘোরাঘুরি করে। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان। পয়গম্বর মদিনার মানুষদেরকে বলল, ও মদিনার মানুষেরা, এই 2টা দিন যে তোমরা লাফালাফি করো, তোমরা গান বাদ্য করো, তোমরা নাচানাচি করো, তোমরা খেলাধুলা করো, ঘোরাঘুরি করো, আনন্দ করো, এই 2 দিন গুলাকে কেন তোমরা আনন্দ করো? কি ঘটনা? কি
এই দিনগুলোতে তোমরা আনন্দ করো, লাফালাফি করো, খেলাধুলা করো, গান করো, কারণ কি? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। মদিনাবাসী পয়গম্বরকে বলেছেন, ওই দিনগুলোতে আমরা আনন্দ করি, কোনো কারণ নাই। জাহিলিয়াতের যুগে এই দিনগুলোতে মানুষ আনন্দ করে আসছে, এই জন্যই আমরা এখানে আনন্দ করি, নাচ গান করি। فقال رسول الله صلى الله عليه وسلم, অতঃপর আল্লাহ তাআলা মদিনাবাসীকে বলল, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের 2 দিন যে গান করো, নাচানাচি করো, এই 2 দিন থেকে, এই পদ্ধতি থেকে আরো উত্তম, আরো শ্রেষ্ঠ পদ্ধতিতে তোমাদেরকে 2টি ঈদের দিন দান করছেন। সুবহানাল্লাহ। কয়টা ঈদের দিন দান করছেন? তাহলে মুসলমানদের ঈদের দিনটা দান করছেন কে? আল্লাহ। কথা বলে বলেন কে? মুসলমানদের ঈদ ছাড়া বাকি যত ধর্মাবলম্বী মানুষ আছে, তাদের উৎসবগুলো গঠিত হয়েছে, পালিত হচ্ছে মানুষ রচিত, মানব রচিত। মানুষরা সিদ্ধান্ত করে এটা একটা দিন নির্ধারণ করেছে যে এখানে আমরা ঈদ করব, এখানে আমরা আনন্দ করব। তাহলে মুসলমানদের ঈদ পালিত হচ্ছে আল্লাহ তাআলা হুকুম করেছেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। এই দিন দুটো হলো কোরবানির দিন, আর কি ঈদুল ফিতরের দিন। কোরবানির ঈদ, রোজার ঈদ, এই 2টা দিন আল্লাহ তাআলা দিবেন। বলেন কে দিবেন? তাহলে অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের যে ঈদ বা উৎসব, এটা হলো তারা মানুষ রচিত। আর মুসলমানরা যে ঈদ পালন করে, এটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। খুশি না বাজার? এটা হলো একটা পার্থক্য। মেলা আর ঈদের মধ্যে একটা পার্থক্য। মেলা বানাইছে মানুষ, ঈদ দিছে কে? আল্লাহ। দ্বিতীয় একটা পার্থক্য হলো, অন্যান্য ধর্মাবলম্বী মানুষের ঈদগুলো উদযাপন হয় বিনোদন দিয়ে, শুধুই মাত্র বিনোদন থাকে, আর কিছুই থাকে না। আর মুসলমানদের ঈদ যেহেতু আল্লাহ দিচ্ছেন, আল্লাহ আবার ঈদ উদযাপনের নীতিমালাও দিচ্ছেন। ঈদ উদযাপিত হবে তাকবীরের মাধ্যমে, সালাতের মাধ্যমে। বলেন কার মাধ্যমে? তাকবীরের মাধ্যমে, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। ঈদের দিন যখন আমরা ঈদগাহে যাব, তখন আমরা তাকবীর বলবো। কোরবানি ঈদের সময় উচ্চ স্বরে, আর রোজার ঈদের সময় আস্তে তাকবীর বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এরকম তাকবীর বলা, আস্তে না জোরে? কোরবানি ঈদের সময় জোরে, আর এই রোজার ঈদের সময় কি আস্তে। এই তাকবীর বলতে বলতে যাওয়া। আর বাকি অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, তারা নিজস্ব গান আছে। ওই ধর্মের নিজস্ব কি আছে? তারা গান, তারাও তাদের গান গায়, কিন্তু আমরা গাইবো কার গান? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই গানটা শুনবেন না? আল্লাহর গান গাইতে গাইতে যাবে ঈশা। তারা তো কত গান, তাদের মতো তারা গান গায়। দ্বিতীয় পদ্ধতি হলো সালাতের মাধ্যমে। ঈদ উদযাপিত হবে মুসলমানদের কিসের মাধ্যমে? সালাতটা কিভাবে? ঈদের নামাজ, ঈদগাহে যখন আমরা যাব, তো 2 রাকাত নামাজ আগে আদায় করব, যেখানে আজান হবে না, ইকামাত হবে না। আজানও নাই, ইকামত নাই। ইমাম সাহেব দাঁড়াবেন, তো প্রথমে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত ভাববেন। মনে রাখবেন, নামাজের পদ্ধতিটা এখন বলে দিচ্ছি।
আল্লাহু আকবার বলে কি বাঁধবে? তো সবাই আমরা সানা পড়বো, সুবহানাক আল্লাহুম্মা। এই সানা পড়ার পরে ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। বলেন কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরের সময় আমরা হাত বেঁধে ফেলব। এই পদ্ধতি, এটা ঈদের খুশি। প্রথম রাকাতে এরকম পদ্ধতিতে সূরা কেরাত পরে নামাজ শেষ, মানে প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে যেন দাঁড়াবে, সূরা কেরাত পড়বে, রুকুতে যাওয়ার আগে। বলেন কোথায় যাওয়ার আগে? রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। 3 তাকবীরের সময় হাত উঠবে আর নামবে। হাত উঠবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা হয়েছে? এরপর একটা তাকবীর দিবে। এই তাকবীরের সময় হাত উঠবে না, বলেন এই তাকবীরটা হবে কিসের জন্য? রুকুর জন্য। খেয়াল করে নামাজটা আদায় করতে হবে। আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাবে। তারপর ধারাবাহিকভাবে অন্য যে পদ্ধতিতে যেভাবে আমরা নামাজ পড়ি এভাবেই নামাজ হবে। তাহলে অন্যান্যদের ঈদের উৎসব পালিত হয় গান দিয়ে, বিনোদন দিয়ে, নাচ দিয়ে। মুসলমানদের ঈদের উৎসব পালিত হবে কিসের মাধ্যমে? তাকবীর আর নামাজ। বলেন তাকবীর আর কি? এটা হলো মুসলমানদের ঈদ। এছাড়া আমাদের দেশে যুবক ভাইরা আছেন, বেশিরভাগ যুবক ভাইরাই গান বাদ্য, ব্যাকসাইড আনা, ডিজে পার্টি করা, গাড়ি একটা নেয়, গাড়ির মধ্যে একটা ব্যাকসাইড নেয় আর নাচতে থাকে। কি আমি নাচতে আছে, পাগল হয়েছে না কি? রাস্তাঘাটে লাফালাফি করে কে? পাগল না লাফালাফি করে। এটা বাজে যে লাফাইয়ে থাকে, লাফাইয়ে থাকে। একলা না, এও লাফায়, লগেরটাও লাফায়, হেডেও লাফায়, হেডেও কি? তো এই যে সব দিনে লাফাইতে আছে, এগুলো যদি ওরা দেখেন তো এগুলো সবগুলো আইন না ফাপনা বাড়াই দেবেন। কারণ এই কোয়া যাবে যদি ফাপনা পাগলা যাবে, পাগল না লাফায়। এই জন্য ব্যাকসাইড বাজানো এটা কি মুসলমানদের না হিন্দুদের? এটা হিন্দু খ্রিস্টানদের ঈদ, এটা আমাদের ঈদ না। আমাদের ঈদ না এটা। আমাদের অনেক যুবক ভাইরা আছেন ঈদের সময় ঈদ উদযাপন করার জন্য চুল কাটে। চুল এদিক দিয়ে পুরা সফা, মানে পুরা সাইজ লাগছে, আর সামনে দেখি একটা ধরে না বড়। তো এইগুলো এদিক দিয়ে না, এদিক দিয়ে আছে, এরকম কা গলা ফেলা মুরগির মতো কেন? কিরকম দেখা যায়? এই জন্য গলা ফেলা মুরগির মতো চুল না কেটে আমাদের চুলগুলো হবে সুন্নত তরিকায়। বলেন কার তরিকায়? ঈদ হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া। এটা কি মানুষ বানাইছে? মুসলমানদের ঈদ এটা মানুষের পক্ষ থেকে নয় যে আপনি চাইলে একভাবে আপনি চুল কাটবেন, একভাবে আপনি যাবেন, এটা আপনি চাইলেও হবে না। আল্লাহ যেভাবে চাচ্ছে, নবীজি যেভাবে চাচ্ছে সেভাবেই আমাদের চুল কাটা দরকার। আবার অনেক যুবক ভাই আছে পুরা মাহে রমজানে মসজিদে এক ওয়াক্ত নাই, এক ওয়াক্ত নাই, এক ওয়াক্ত কি দেখা যায় না। তারাবিতেও না, ফজরেও না, জোহরেও না, আসরেও না, মাগরিবেও না, পুরা রমজান মাসে নাই। কিন্তু ঈদের সময় নতুন পাঞ্জাবি, নতুন সবকিছু পরে বাচ্চা একটা গ্রুপ হইয়া বাস ওখানে যায় একটা সেলফি তুললা ছেড়ে দিয়েছে ঈদ মুবারক। এটা কি ঈদ বলে? এটা না, এটা ঈদ না। ঈদ কাদের জন্য? নবীজি বলছেন যে মাহে রমজানের সব রোজা রাখছে, সবগুলো তারাবির নামাজ পড়ছে, যথাযথভাবে তারাবি পড়ছে, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়ছে, এরপরে তার যদি মনে হয় যে না ইবাদত গুলো সে সুন্দরভাবে করতে পারছে, তখন সে খুশি হবে। কথা বুঝে না? কি হবে? আরে নাফা লাফা কি লিখে তারা মসজিদে হয় না, তারাবি পড়ে না,
নামাজ পড়ে না এরা খুশি, কিছুই করে না এরা কি হয়ে গেছে, এতে খুশি হয়ে গেছে। তো কিছু না পড়া, নামাজ না পড়া, রোজা না রেখে খুশি হয়ে লাফালাফি করে, এই যে পাগলা করতে পারেন দেখেন না। মুসলমান, আমরা মুসলমান, নবীজি বলছে যে রোজা রাইখা তারাবির নামাজ পড়ে জীবনের গুনাহ মাফ করতে পারছে তার জন্য খুশি। জীবনের গুনাহ মাফ হয়েছে তার জন্য কি খুশি। ঈদ কি? আর অন্যদের ঈদের উদযাপন হলো বিনোদন দিয়ে। হ্যাঁ, সারাদিন রোজা রাখলো না, সারা মাস রোজা রাখলো না, তারাবি পড়লো না, আগে কি ঈদের সময় হাজির, কি নাচানাচি, কি ঘোরাঘুরি চলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলে না আমিন। ঈদ কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? রোজাদার আর নামাজির জন্য। ঈদ হলো রোজাদার আর নামাজির জন্য। নবীজি বলছে যে ব্যক্তি পুরা মাহে রমজানের সব রোজা রাখছে, সব তারাবি পড়ছে, সে যেন ঈদগাহে যায়, এছাড়া বাকি যেন কেউ ঈদগাহে না যায়। তাহলে আমরা দান করতে না। নবীজি নিষেধ করেছে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তারাবি পড়ে না, এক ওয়াক্ত মসজিদে হাজির দেয় না, তারা যেন ঈদগাহে না যায়। তাহলে ঈদ কি সবার জন্য না শুধু রোজাদারের জন্য? রোজাদারের জন্য। আল্লাহ তাআলা কবুল করে, বলেন আমি। যারা আমরা রোজা রেখেছি, চেষ্টা করেছি নামাজ পড়ার জন্য, আমাদের জন্য ঈদ। আর যারা এরকম নাই, তাদের জন্য ঈদ না, তাদের জন্য ঈদ না, তাদের জন্য আফসোস। নবীজি বলছে ওই ব্যক্তির ফোড়া কপাল যে রমজান পাইলো, রমজান পেয়ে তার জীবনের গুনাহ মাফ করতে পারলো না, তার মতো ফোড়া কপাল আর পৃথিবীতে কেউ নাই। ফোড়া কপাল। ঈদের উদযাপন, মুসলমানদের ঈদ আর অন্যদের মেলা, এই অন্যদের মেলার মধ্যে উচ্ছৃঙ্খলতা থাকে, গুনাহের পরিবেশ তৈরি হয়। যেমন হিন্দুদের যদি কোনো পূজা হয়, তো দেখবেন সেখানে ছেলে মেয়ে, নারী পুরুষ অবাধে তারা সেখানে যে হাজির হয়। আর মুসলমানদের ঈদগাহের মধ্যে নারী যাইতে পারে না, নারীদের জন্য ঈদগাহে যাওয়া নাই, নারীদের জন্য ঈদের নামাজ নেই। নারীরা ঘরে থাকবে, ঘরের মধ্যে তারা নামাজ পড়বে, এটাই তাদের জন্য কি ঈদ। আর হিন্দুদের জন্য দেখছেন হিন্দুদের কি অবস্থা, ছেলে মেয়ে সহ একাকার হয়ে তারা একজনের গায়ের মধ্যে একজনে কি লাগায়, রং লাগা তামাশা। হিন্দুদের বা অন্যদের উৎসবগুলো হলো তামাশা, আর মুসলমানদের ঈদ হলো ইবাদত। সেই ইবাদতের মধ্যে যেন যাররা পরিমাণও গুনাহ প্রবেশ না করে। এই জন্য আমাদের যুবতী নারী যারা আছে, অনেকের বোন, অনেকের মেয়ে নতুন জামা কিনে দিচ্ছেন। তো নতুন জামা কিনে দিচ্ছেন, উদ্দেশ্য কি? বাজারটা তো একটু ঘুরে এলো, এজন্য হইনি যারা আছে কয়েকজন মিললে একসাথে তারা যাইবো, বেলপুরে থাকবো, একবার হাতের মধ্যে ফুল থাকবো, রাস্তার মধ্যে কোন একজন ওই যে আগে এগুলো লাইন আছে, কি আছে এগুলো লাইন মনে বুঝেন না এখন, তেমন লাইন না, মানে ওই এগুলো যোগাযোগ আছে। তুমি কই কাজে তো বাজার এই আড়ারো নাকি কথা কয়ে ওকে ফুল দিবে ওর ঘরে, আর ঘরে আই লাভ ইউ করবে, নাউজুবিল্লাহ কর না, এটা হাসা, এটা ঈদ আমগো ঈদ নেই রে, এটা হিন্দুকে ঈদ, এটা হিন্দুকে ঈদ আমরা আনবো বলি। হিন্দুরা তো আমরা গরু খায় না, হিন্দুরা আমার গরু খায় না, আমরা কিন্তু তাও কাটতে খাইলাম, তাও কাটতে আমরা খাইতে আছি, তারা আমরা গরু খায় না। কিরকম মানে উজাড় করে দিচ্ছি আমরা মুসলমানরা, এত মন এত প্রশস্ত আমাদের, হালাল হারাবার চিনি না। এই জন্য আমাদের ঈদটাকে আমরাই আমাদের মতো করে করবো ইনশাআল্লাহ। আমাদের ঈদের মধ্যে কোনো বেপরদা নাই, তাদের ঈদের মধ্যে কি আছে বেপরদা। আমাদের ঈদটা কেমন,
তো আমাদের ঈদে আমরা যখন যাব এক রাস্তা দিয়ে যাব, আরেক রাস্তা দিয়ে আসব। আর যাওয়ার আগে যেহেতু ঈদুল ফিতরের দিন সবার আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বো। বলেন কি নামাজ? আহারে, ঈদের রাত্রে তো বেজাল্লা লাগতে গেছে। ফজর পড়বো কোন সময়? সানরাইজ করিয়া এই যে শুরু করছে গান পাটি টাটি এই আবি যাবি, কোন সাধো, কোন বিল, কোন রাস্তা, কোন মোড়, এখানে জায়গা কেউ গাঞ্জা খায়, কেউ বলে কি ফ্রি ফায়ার খেলে, তামাশা। ঈদের রাত্রের মধ্যে, ঈদের রাত্রটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রাত্র। বলে ঈদের রাত্রে কি? গুনাহ মাফের রাত্র। মনে করেন আপনি 1 মাস চাকরি করছেন, 1 মাস আপনি ডিউটি করছেন, মালিক বলে দিছে ডিউটি শেষ, তোমাকে পুরস্কার দেওয়া হবে, তোমার বেতন দেওয়া হবে। ডিউটি শেষ হলে তোমার কি দেওয়া হবে? বেতন দেওয়া হবে। তুমি আগে যাও, 1 তারিখে তোমার ডিউটি শেষ হইব, 1 তারিখে তোমার কি দেওয়া হবে? বেতন দেওয়া হবে। ওই যেদিন বেতন দিবে ওই দিনই আইন মসজিদে। সারা মাস তারাবি পড়ছে, রোজা রাখছে, ফজর পড়ছে, যেদিন বেতন দিবে ওই দিনই কি নাই। ওই কি লাভ হলো কি? এই জন্য সানরাইজ যে দেখো, এভাবে আমরা গান বাদ্যের মধ্যে কাটাই। আমরা গান বাদ্য করবো না, আমরা একটু দোয়া করবো যে আল্লাহ আমাদের বিপদ আপদ মুসিবত থেকে আমাদের হেফাজত করেন। আপনার ঘরটাকে ইবাদত বানাবেন, ইবাদতের জায়গা বানাবেন, ঘরের মধ্যে নামাজ পড়বেন, কান্নাকাটি করবেন, দোয়া করবেন, আল্লাহ আমার ঘরের মধ্যে একটা শান্তি দেন। ঘরের মধ্যে শান্তি আসেনি। আরে 1930 হলে তো ঘর কি লাগলো, বউ একটা, আপনি কোন আরেকটা বউ আছে এক ফিকিরে, আপনি আছেন আরেক ফিকিরে। আপনি চিন্তা করতেছেন এবার ঈদের সময় আমার বোনরা দাওয়াত দেবো, সুফি টুফি আছে, এবারে দাওয়াত দিয়ে ঈদের পরের দিন খাওয়াবো। হ্যাঁ, চিন্তা করছি ঈদের পরের দিন বাইরে যাবো। আপনি বলতেছেন দেওয়া আমি তো ঈদটা এসছে, আবার বোন বাগিনা আছে, ফুফি বলে একটু করি, তাদের কাছে দাওয়াত দিই। হ্যাঁ, তোমার বোন বাগিনা এতদিন করেছিল, এই আসলে অতদিনে কেউ তোমার লাগা নাই, এখন তোমার কেউ বসে হয়েছে, ওর বোন বাগিনা তোমার শেষ করতে হইতেছে। আরে টাকা রুজি করে না, আপনি টের হিসাব করে বেড়ে হিসাব করতেছে এই টাকা পয়সা কিভাবে ব্যয় করবে, কোথায় কোথায় খরচ করবে, আপনি খালি রুজি করবেন। আপনি এলেন বোর গোলাম, না বোঝ আপনি করবেন চলতে। এটা কি শান্তির ঘর না অশান্তির? দুজনের মধ্যে পরামর্শ হবে কি করা যায়। তোমার বাপের হইতে যাওয়ার দরকার, আর আমারও তো বোন বাগিনা আছে, কি করা যায়? ম্যানেজ করো, সমন্বয় করো, দুই জায়গায় আমরা একটু ঘোরাঘুরি করি। একদিন আমাদের বাড়িতে হোক, একদিন কি তোমার বাড়িতে। পরামর্শ করে যদি পরামর্শ সাপেক্ষে দুজনের যদি মনটা মিলে যায়, এটা না শান্তি। আবার কোন গল্প এমন আছে যে ছেলে টাকা রুজি করে, মার জন্য নতুন কাপড় কিনে দিচ্ছে, এই নতুন কাপড় কিনে দিছে, এটা দেখা বেরি শরীরে জ্বলতে আছে, পরে জ্বলতে আছে, কিনলে বুড়ি যাবে, বেরি মরে গেল, মরে নতুন জামা দিয়ে করবো, নতুন কাপড় দিয়ে কি আরবো, মানে বড় টেনশনে এই কিনলে কাপড়টা কিনা দিল। এটা নিয়ে বড় খাওয়ার নাই, লন নাই, কোনো কথাবার্তা নাই, বেড়া আছে টেনশনে, না পারে কইতো, না পারে সইতো। এগুলো আর কি শান্তি না অশান্তি? আবার এমনও ঘর আছে যে স্বামী রুজি করে, এই ঈদ উপলক্ষে তার একটা অ্যামাউন্ট হয়েছে 10,000, এমন কত 10,000, আবার বেরি খরচের ভাও করে রাখছে 20,000। এই বেরির টেনশন, এইভাবে হোমক, এটা হোমক, এরকম করতে হবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। আরে আমার খরচই তো, আমার কাছে আজই তো 10,000, খরচের বাজেট করে রাখছে কত? 20,000। তাহলে আমি ঘরটা শান্তি আসবে কিভাবে? আল্লাহ তাআলা প্রত্যেকের ঘরের মধ্যে শান্তির ব্যবস্থা করো।
এই জন্য দোয়া করা দরকার আসলে নাই। খালি হুজুর নিয়ে দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন, বিপদে আছি। আরে বিপদে আছে, আপনি বিপদ আপনি আনছেন, আপনাদেরই তো আপনি গড্ডা গানা করছেন, ঘরের মধ্যে গান চালিয়ে দিয়েছেন, নাচছেন, কুদছেন, আনন্দ করছেন। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের কথা ছিল, ঘরের মধ্যে আল্লাহর জিকির করার কথা ছিল, বিবিরে একটু আল্লাহর ভয় দেখানোর কথা ছিল, এই জায়গাতে আপনি নাচছেন, কুদছেন, ওই মোবাইল সারিয়ে দিয়েছেন। আর ওই দেরি দেখছে যে আরে যে সুন্দর শাড়ি করছে, আচ্ছা এরকম শাড়ি কি নাই বাজারা আমার আধার নাম আছে না, কত কি তোমার শরীর মধ্যে গুড়ি আছে, তো এরকম শাড়ি আনতে না আমার লিগে। আপনাদের দেয়া ঘরের মধ্যে কি শান্তি আনলেন না অশান্তি আনলেন? অনেক ঘরের বউ একটু 19 আর 20 হলে স্বামীর তুই করে করবো, গোলামের ভোট তোর ভোট ঠাড়া করো, এটা বাস্তব। গোলামের ভোট তোর ভোট ঠাড়া করো, সামনে বাচ্চা থেকে কি করবেন? এর আগ্রহ তোমার রাজ্য হলো তো ভালো। এরকম অশান্তি ফ্যামিলি থেকে আল্লাহ তাআলা পরিবার থেকে আমাদের হেফাজত করে বলে না আমি। তো এটা কিভাবে আনছি আমরা? আমরা নিজেরাই তো আনছি, আমি তো ঠিক নাই। আমি তো ঠিক নাই, বাইরে খাওয়া গাঞ্জা বিড়ি বলা, বিড়ি খাওয়া অসুবিধা কি, তত বলা ভালা। আমরা তো ঠিক এক অক্ত নামাজ পড়ি না, মসজিদে না, তারাবির নামাজটা পড়লাম না, নিজের মতো করে নিজে চলতে আছি, এই শৃঙ্খল জীবন যাপন করতে আছি, তত এসে ও ভালোই। আমরা যে ছুঁয়ে না যে থুয়ে না আমরা একটু বেশি। ঈদ আমাদের এটা না, যেগুলো আমরা ফিকির করতেছি এটা এভাবে ঈদ করবো, এই ঈদ আমার না। আমাদের ঈদের মধ্যে আছে আনন্দ এবং ইবাদত। বলেন, দুটো শব্দ ব্যবহার মনে রাখবেন যে আমাদের ঈদের মধ্যে আছে আনন্দ এবং কি ইবাদত। আনন্দ আর ইবাদতের সমন্বয় হবে আমাদের ঈদ। আর পৃথিবীর অন্য ধর্মের মানুষদের ঈদ হবে শুধু বিনোদন, খুশি আর খুশি, মায়া লয়ে গেছে গিয়া, ওই ফোলা লয়ে গেছে, ঘুরতে আছে, ওই নাচানাচি করতে আছে, ডেক্সের বাজাইতে আছে, নাচতে আছে, আর সারাদিন ঘুরে ঘুরে আইয়া কথা কি মজা লাগবে। আনন্দটা হলো অল্প। আর আমাদের ঈদের মধ্যে আনন্দ থাকবে, আল্লাহর সন্তুষ্টি থাকবে। আমাদের ঈদের মধ্যে আনন্দ থাকবে, এই আনন্দের মধ্যে কার সন্তুষ্টি হবে? আল্লাহর সন্তুষ্টি হবে। এই জন্য এরকম একটা সুন্দর ঈদ উদযাপন আমাদের পক্ষে কিন্তু সম্ভব। কি বলেন, আমাদের পক্ষে সম্ভব না? আমরা চাইলে এই ঈদটাকে আমরা আনন্দময় করতে পারি, আল্লাহর রাজামান্দি হাসিল করতে পারি। আর কারো কারো ঈদ, এই ঈদটাই তাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। নাউজুবিল্লাহ। ঈদটা জাহান্নামে যাওয়ার কি হবে? কারণ হবে। আরে মায়ের লাগে দেখা নাই, ইয়া নাই, কথাবার্তা নাই, ঈদ মোবারক দেন আপনি, যার লাগে কথা নাই বাপ্তারে ঈদ মোবারক দেয়, কি খুশি। আল্লাহ, যুগটা অনেক খারাপ। এই যুগের চিন্তা ভাবনা যুবকদেরকে বোঝানো বড় কঠিন, যুবকদেরকে বোঝানো বড় কঠিন। আল্লাহ তাআলা আমাদের এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করেন। আমাদের সমাজের যুবকদেরকে যেভাবে ঈদ উদযাপন করলে আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, সেভাবে ঈদ উদযাপন করার তৌফিক দান করেন। নবীজি বলেছেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা পুরস্কার, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। একটা ঈদ হবে, রোজাদার সারা মাস রোজা রাখবে, রোজার রাখার পরের দিন তার জন্য ঈদ, রোজা রাখার পরের দিন তার জন্য কি ঈদ আর আনন্দ হবে, রোজা রাখছে ঈদ। আর আরেকটা হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, যারা এইভাবে সুন্দরভাবে রোজা রাখছে, মৃত্যুর পর আল্লাহ তাআলা তাদের সাথে সাক্ষাৎ করবেন। যেমন এবছর আমাদের বাংলাদেশের সংসদ গঠন করছেন কার নেতৃত্বে? কোনায় আমি কবরস্থানে। আচ্ছা, কোথায় থাকবে একজন
হ্যাঁ মাশাআল্লাহ, যার যেটুকু জ্ঞান আছে ওই কইতে অসুবিধা নাই, কারো ধারণা অনেক কিছু। এবার সংসদ গঠন করে হয়েছে কার নেতৃত্বে? তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে। এখন তারেক রহমানের ভোট দেওয়া ফাঁস করার জন্য এখানে গ্রামে অনেক মানুষ জীবন পেরেছিলেন, ঘুম নাই খিয়ে না কি কয় এটা ফাঁস করতে কি। এখন তারেক রহমান যদি কালকে তারেক রহমান এই রাজারগাঁও আইব দেখা করবো, তাহলে দেখা করবো রাজারগাঁও বাসীর জন্য, তাহলে কান আছে যত তারেক প্রেমী আছে তারা কি ঘরে বসে থাকবো না? তাদের জন্য এটাই হবে খুশি দিবে আমগো না ইতিহাস আমগো নেতা। আর আমরা সারা মাস রোজা রাখছি কার জন্য? আল্লাহ বলতেছে যারা আমার জন্য রোজা রাখছে কাল হাসরের ময়দানে আমি তাদের সাথে সাক্ষাৎ করব। তাহলে আল্লাহ তারেক জিয়ার সে আল্লাহ সাক্ষাতের বড় না কম? আল্লাহ সাক্ষাৎ এটা অস্থায়ী, এ আইবে কদিন পর আবার কি আমরা অনেক প্রশংসা করেন। আর বাঙালি তো কদিন পর উন্নতিতে বিষয় লিখবো তার মধ্যে খারাপ নাই। এই বালা এই বুড়া রং ধরুন 7 রং, কিন্তু আল্লাহ মহান, আল্লাহ কিন্তু মহান, সে মহান রব যারা রোজা রাখছে তাদের জন্য সাক্ষাতের অপেক্ষা করতেছে। বান্দা তুমি আসো আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। সেই ফারহাতুন ইনদা লিকায়ে রব্বি, সেই রবের সাক্ষাৎ, সেটা একটা আনন্দময় পরিবেশ তৈরি হবে। আগামীকালও তাদের জন্য ঈদ আর খুশি। যারা রোজা রাখছে আর যারা রোজা না রাখা তারা নামাজ না ফেরা মসজিদে যাবে, আল্লাহর দৃষ্টিতে তারা হইল চোর। তারা হইল কি চোর না? আমরা আইসেন করতেন শিখাইতে ঢুকে গেছে কি মিলাদে দাওয়াত দিয়েছে ঈদে, মনে করেন বিয়ের সময় দাওয়াত দিয়েছেন একজনকে, এই শিখা দিয়ে যদি যারা ইনভাইট করা আছে তাদেরকে যাদেরকে দাওয়াত দিচ্ছে তারা আইলে তো এলাও, এই শিখা দিয়ে যদি আমি আরেকজন ঢুকে যায় তো এতে কি চোর। যারা সারা মাস রোজা রাখে না, তারাবির নামাজ পড়ে না, তারা ঈদগাহে যাওয়া মানে কি চোর। আর আমরা যারা রোজা রাখছি তারাবি পড়ছি আমগুলো ঈদ, এটা আমাদের ঈদ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হতে পারে এটাই আমাদের জন্য শেষ রোজা, আমাদের জীবনের জন্য শেষ। আবার যদি হায়াত পাইতে হতো আগামী বছর। শুরুতেই বলেছি আমাদের আজকে এই বছরের ঈদটা একটা ব্যতিক্রমী ঈদ, যে ঈদের শুরুটা ছিল শুক্রবার, শেষটাও শুক্রবার। আলহামদুলিল্লাহ কন। শুরু হয়েছে মোবারক দিন দিয়া, শেষ হয়েছে কি দিয়া? আল্লাহ তাআলা যেন আমাদের এই রমজানটাকে মোবারক করে দেয়, বলেন আমিন। যে বৃহস্পতিবারে হয়েছে, আচ্ছা যাক এরকমই মনে হয়। আল্লাহ তাআলা যেন আমাদের রমজানের রোজাগুলো কবুল করে, বলেন আমিন। অনেক কথা কয়ে লেছি, কেন বেশি বলেছি না? যুবক ভাইদেরকে মহব্বত করি, যে আপনাদেরকে অনেকেরই